থর মরুভূমি ভারতের সবচেয়ে বড় মরুভূমি এবং সমগ্র বিশ্বজুড়ে 18তম স্থান অধিকার করেছে। এই থর মরুভূমির বুকে ক্যাম্পে থাকবো আজকে আমরা। জয়সালমীর শহর থেকে মাত্র 40 কিলোমিটার দূরে অবস্থিত এই ক্যাম্প। তবে জয়সালমীরের হোটেল থেকে বেরিয়ে প্রথমে আমরা চলে গেছিলাম তানট মাতা মন্দির এবং ইন্দো-পাক বর্ডার লঞ্জিওয়ালা দেখতে। তার ভিডিও আপনারা দেখেছেন আগের পর্ব, মানে রাজস্থান রোড ট্রিপ সিরিজের 6 নম্বর পর্বে। যদি না দেখে থাকেন তাহলে দেখে নিলে সম্পূর্ণ গল্পটা বুঝতে সুবিধা হবে। 6 নম্বর এপিসোডের লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে। আজকে তানট মাতা এবং লঞ্জিওয়ালা বর্ডার থেকে আমরা সোজা চলে যাব ওয়েসিস ক্যাম্প স্যামে। লঞ্জিওয়ালা ওয়ার মেমোরিয়াল থেকে এই ক্যাম্পের দূরত্ব মাত্র 115 কিলোমিটার। সময় লাগে 2 ঘন্টা মতো। পথ চলে গেছে মরুভূমির মধ্যে দিয়ে এবং আমরাও এগিয়ে যাচ্ছি সেই পথ ধরে। তাহলে আসুন দেখে নিই রাস্তার কিছু দৃশ্য। এই সম্পূর্ণ 115 কিলোমিটার রাস্তায় বোথওয়ে লেন উইথ প্রপার লেন মার্কিং পাবেন আপনারা। এই রাস্তায় গাড়ির সংখ্যা অনেক কম, ফলে আপনাদের গাড়ির গতি 80-র নিচে নামাতে হবে না বললেই চলে। দুপাশে মরুভূমির দৃশ্য দেখতে দেখতে এগিয়ে চলুন গন্তব্যের দিকে। গাড়ি চলছিল দুর্বার গতিতে, হট করে গাড়ি দাঁড় করাতে হলো। তার কারণ হচ্ছে এই টোল। এখানে দেখুন এইভাবে টোল নেওয়া হয়, 100 টাকা টোল। বললাম ফাস্ট্যাগে নিতে, এখানে কোনো ফাস্ট্যাগের সুবিধা নেই, ইলেকট্রিসিটি নেই। তাই জন্য এখানে এরকমভাবে ইয়ে করে, এই যে দেখেছেন একটা বগি টাইপ বসানো। তো এটা হাইওয়ে অথরিটির জেনুইন টোল, 100 টাকা দিতে হবে। তার জন্য আপনাকে কম্পিউটারাইজড স্লিপ দিয়ে দেবে। আমাদের আর বাকি 45 কিলোমিটার, এখনও 42 মিনিট সময় লাগবে। এখন সময় হলো 3:05। রাস্তা কিন্তু এরকমভাবেই যাচ্ছে, খুব সুন্দর রাস্তাটা। এতক্ষণ এই রাস্তাতেই, মানে এক্সপ্রেসওয়ের সাথে তুলনা করা যায় সেরকম রাস্তা, কারণ রাস্তাটা খুবই পরিষ্কার পরিচ্ছন্ন এবং সুন্দর করে পিচ করা। যেহেতু এটা আর্মিদের ইউজ করা রাস্তা, তার জন্য বিআরও এই রাস্তাটা বানায়, বিআরও এই রাস্তাটা মেনটেন করেছে, বিআরও রাস্তাটা বানিয়েছে এবং বিআরও রাস্তাটা মেনটেন করেছে। তার জন্য রাস্তাটা এরকম সুন্দর। চওড়া তো বটেই, বোথওয়ে লেন, কিন্তু এই রাস্তায় গাড়ি ঘোড়া খুবই কম, মানে খুবই কম। এরকমও জায়গা আমরা ক্রস করছি 10 কিলোমিটার 20 কিলোমিটার কোনো গাড়ি নেই, ফলে এই রাস্তায় গতিতে গাড়ি চালানো যায়। তবে স্পিড লিমিট কিন্তু 80 কিলোমিটার পার আওয়ার এই রাস্তায়। টোলের পরপরই কিছুটা এগোনোর পরে রাস্তাটা হাইওয়েটা এরকম ডান দিকে ঘুরে গেল। বাঁ দিকে যে রাস্তাটা যাচ্ছে জানি না কোথায় যাচ্ছে, কিন্তু ওই রাস্তায় ঢুকবো না, আমরা এই ডান দিকে ঢুকে গেলাম। এই আমরা হাইওয়ে ছেড়ে দিলাম ঠিক 16 কিলোমিটার আগে। হাইওয়ে ছেড়ে রাস্তাটা সোজা চলে গেল, হাইওয়েটা ডান দিকে ঘুরে গেল। তো ভিতরের রাস্তাটা কিন্তু এই 16 কিলোমিটার রাস্তা, মানে টেন্টে যাওয়ার 16 কিলোমিটার রাস্তা এরকমই সরু। ওভারটেক করাটা একটু মুশকিল, তাহলে গাড়ির এক সাইড নামিয়ে দিতে হবে, নিচে দিয়ে ওভারটেক করতে হবে। উল্টো সাইড দিয়ে যদি কোনো গাড়ি আসে তার ক্ষেত্রেও কিন্তু সেম, ওর বাঁদিকে নামাবে, আমিও আমার বাঁদিকে নামালে তাহলে গিয়ে ক্রস করা যাবে, যেহেতু রাস্তাটা সরু। তো এইভাবেই টেন্টে যায়। আমাদের আর 8 কিলোমিটার মতো বাকি, আর মিনিট 15 মতো সময় লাগবে এই রাস্তায়, মিনিট 10-15। দেখতে দেখতে আমরা চলে এলাম জয়সালমীর ডেজার্ট ক্যাম্পে। এই জায়গাটার নাম স্যাম এবং এখানে দেখছেন পরপর টেন্ট বা কটেজ বানানো আছে। স্যাম স্যান্ডিউন্সের নামানুসারে এই নামকরণ। অগ্রিম বুকিং না করে আসলেও কোথাও না কোথাও থাকার জায়গা পেয়েই যাবেন। তবে আমরা সবসময় রেকমেন্ড করব অ্যাডভান্স বুকিং করে আসার জন্য, তাতে হোটেল রেটটাও ঠিকঠাক থাকে এবং বাকি সুযোগ সুবিধাও সঠিক সময়ে সঠিক দরে পাওয়া যায়। রোদ্রের দিকে তাকানো যাচ্ছে না, এত রোদ ঝকঝক করছে। সময় হলো গিয়ে 3:40। আমরা 3:35-এ পৌঁছে গেলাম আমাদের এই ওয়েসিস ক্যাম্পে। মরুভূমির মধ্যেই ক্যাম্প, আপনারা প্রত্যেকেই জানেন এই মরুভূমির মধ্যে পুরো লাইন দিয়ে প্রচুর ক্যাম্প আছে। তার মধ্যে আজকে আমাদের ক্যাম্পটার নাম হলো গিয়ে ওয়েসিস ক্যাম্প। ক্যাম্পটা খুব সুন্দর করে সাজানো, চলুন দেখুন। এই ক্যাম্প সংক্রান্ত সম্পূর্ণ তথ্য থাকবে আপনাদের জন্য। তো এই ক্যাম্পের ভিতরে ঢুকে পড়লাম আমরা। এই যে দেখছেন এরকম ক্যাম্পগুলোর উপরে আসলে বালির পরত পড়ে যায়। এনাদের এখানে টোটাল 65টা টেন্ট আছে। তো দু সাইডে এরকম সুন্দর গাছপালা দিয়ে ঘেরা জায়গা, যেটার উপর দিয়ে হাঁটছি আমরা সেটা কংক্রিটে বাঁধানো।
এখানে আপনারা নাম্বার পেয়ে যাবেন ওয়েসিস ক্যাম্পের। এছাড়া ডেসক্রিপশন বক্সে এখানকার যে মালিক আমান ভাই, সেই আমান ভাইয়ের নাম্বার আমি দিয়ে দিলাম, দেখে নিতে পারেন। ডেসক্রিপশন বক্স অবশ্যই চেক করে নেবেন। আমাদের প্রতিটা ব্লগে যেরকম ইনফরমেশান থাকে, আমাদের ডেসক্রিপশন বক্সেও কিন্তু অনেক ইনফরমেশান থাকে, তাই ডেসক্রিপশন বক্স অবশ্যই চেক করে নেবেন। এই যে এখানে নাচ গানার প্রোগ্রাম হয় সন্ধেবেলায়, ওই যে স্টেজ টেজ বানানো আছে, লাইটিং ফাইটিং আছে, বেশ ভালো জায়গা। এখানে বসে বসেও দেখতে পারেন। ওই সাইডে তো টেন্ট দেখলেনই, ওই সাইডগুলো কটেজ আছে, আর এই সাইডগুলোতেও টেন্ট আছে। এরকম প্রচুর টেন্ট পাশাপাশি পরপর পাশাপাশি সব বিভিন্ন টেন্টের বিভিন্ন নাম। এই হচ্ছে আমাদের রুম। টেন্টে এখানে কিন্তু এসি নেই, এসি ছাড়া, কারণ এখানে আমরা ঢুকলাম এই 3:45 এবার, মানে ফ্রেশ ট্রেশ হয়ে 4টে বেজে যাবে, তারপরে চলে যাব হচ্ছে ডেজার্ট সাফারিতে। এই হচ্ছে আমাদের রুম। রুমে একটা ছোট পাখা আছে, এসি নেই, যদিও এসির প্রয়োজন রাত্রিবেলা পড়বে না। আর এই খাটটার বৈশিষ্ট্য দেখছেন, এটা বেলে পাথর দিয়ে তৈরি, এটা কিন্তু পাথরের খাট, সাথে বিছানা করা আছে। এবং এই সাইডে আর একটা সিঙ্গেল বেড খাট আছে, সেটা রট আয়রনের। এই সাইডে একটা টেবিল এবং 2টো চেয়ার আছে। ওয়াশরুমটাও বেশ ভালো। ওয়েস্টার্ন টয়লেট থেকে বেসিন, মিক্সার, ট্যাপ সবই পেয়ে যাবেন এখানে। এই রুমের ভাড়া 4000 টাকা দুজনের, থাকা খাওয়া সমেত। এরপর অগ্রিম বলে রাখা জিপ গাড়ি চলে এলো আমাদের ডেজার্ট সাফারি করানোর জন্য। জিপের ভাড়া নিয়েছিল শুধুমাত্র আমাদের 4 জনের জন্য 2000 টাকা। তবে খরচ কিছুটা কমাতে চাইলে শেয়ারিং জিপেও যেতে পারেন। সেক্ষেত্রে 6 জনের জন্য ভাড়া নেয় 2500 থেকে 3000 টাকা। তবে এখানে সব অ্যাডভেঞ্চার অ্যাক্টিভিটির রেট টাইম এবং সিজনের উপর ডিপেন্ড করে। একদম পিক সিজন মানে ডিসেম্বর জানুয়ারিতে এই জিপের ভাড়া হয়ে যায় 4000 টাকার ধারে পাশে। যাই হোক, জিপ আমাদের তুলে নিয়ে সোজা দৌড়লো মরুভূমির পথে। তার কি গতি, বাপরে! আমার মতো দুধের ড্রাইভারেরও পেছনে বসে থাকতে যথেষ্ট বেগ পেতে হচ্ছিল। তবে রাস্তার দুপাশের দৃশ্যে আমরা এতটাই মুগ্ধ হয়ে গেছিলাম যে সত্যি বাকরুদ্ধ অবস্থা। এই রকম ডেজার্ট সাফারি আমাদের জীবনে এই প্রথমবার। থর মরুভূমিকে এত ভালো করে এবং এত কাছ থেকে এখানেই দেখতে পাবেন আপনারা। মরুভূমিও যে এত সুন্দর এবং চিত্তাকর্ষক হতে পারে সেটা আমাদের জানা ছিল না। তাই জয়সালমীর এবং থর মরুভূমি আমাদের আকৃষ্ট করলো ভীষণভাবে। এর টানেই আবারও ফিরে আসতে হবে থর মরুভূমির সান্নিধ্যে, অন্য কোনো দিন, অন্য কোনো সময়। এখানে জিপ সাফারি ছাড়াও এটিভি রাইড, ক্যামেল সাফারি ইত্যাদি করতে পারবেন। এই এটিভি রাইডের ভাড়া 1000 টাকা দুজনের জন্য। 1 থেকে 2 কিলোমিটার ঘুরিয়ে নিয়ে আসবে আপনাদের এই এটিভি গাড়িগুলো। মজাদার তো বটেই, সাথে অ্যাডভেঞ্চারও পাবেন ভরপুর। তবে অবশ্যই প্রচণ্ডভাবে দরদাম করে নেবেন। বার্গেন না করলে এখানে সব কিছুতেই ঠকে যাওয়ার প্রবল সম্ভাবনা। জিপ সাফারি করে এবার আমরা ফিরতি পথ ধরলাম। হোটেলের সামনে থেকে এবার ক্যামেল সাফারি করব। মরুভূমির বুকে বাণিজ্য এবং যাতায়াতের একমাত্র প্রাচীন উপায় এই উট। সেই উটের পিঠে চড়ে ঘোরার মজা নিতে ছুটে চললাম আমরা। জিপটা তো দেখলেন, জিপ সাফারিতে একটু সমস্যায় পড়ে গেলাম, কারণ 1 ঘন্টা ঘোরানোর কথা ছিল, ও আলটিমেট এই 40 মিনিটের মধ্যে নিয়ে চলে আসলো। তার মধ্যে তো রাস্তাটাই বেশিরভাগ, বাকিটা তো ওই স্যান্ড ডিউন্সগুলোতে প্রায় ঘোরালোই না, ওই একটু এদিক ওদিক করেই নামিয়ে দিল। তো এটাতে ঠকে গেলাম। যদি আসেন এই ব্যাপারটা দেখে নেবেন, কারণ জিপটা আমার ঠিক পছন্দ হলো না। তবে এবার
এই যে উট, এই উটে করে যাব। উটগুলো কিন্তু সব প্যাকেজের মধ্যেই, হোটেলে যে প্যাকেজ নিয়েছে সেই প্যাকেজের মধ্যেই। হোটেলে আমাদের থেকে নিয়েছে হচ্ছে 2000 টাকা পার পারসন ওয়ান নাইটের জন্য। সেই মানে 4 জন আছি, 4 দুগুণে 8000 টাকা। সেই উট এর মধ্যে ধরা আছে, তবে জিপের জন্য আলাদা করে 2000 টাকা নিয়েছে। নেগোশিয়েট করে নেবেন অবশ্যই, প্রচণ্ড প্রচণ্ড নেগোসিয়েশন হয়। পুরো আলোর উল্টো দিকে হাঁটছি, তার জন্য একটু অন্ধকার আসছে। মা বাবার রুটের দড়ি আমার হাতে এখন, মানে ভাবুন অবস্থা। আমার হাতে একটা ক্যামেরা, ওই সাইডে ব্যাগে ইনস্টা 360, জলের বোতল, মানে আমার সেই অবস্থা পুরো। এই দেখুন চৈতালি সামনে বসে আরামসে দুলতে দুলতে যাচ্ছে। আমরা আসলে আলোর উল্টো দিকে যাচ্ছি, ওই জন্য মুখটা পুরো অন্ধকার আসছে। থর মরুভূমি, যা গ্রেট ইন্ডিয়ান ডেজার্ট নামেও পরিচিত, ভারতীয় উপমহাদেশের উত্তর পশ্চিম অংশে অবস্থিত একটি শুষ্ক অঞ্চল, যা ভারত ও পাকিস্তানে 2 লক্ষ বর্গ কিলোমিটার এলাকা জুড়ে বিস্তৃত। এটি বিশ্বের 18তম বৃহত্তম মরুভূমি এবং বিশ্বের 9ম বৃহত্তম উষ্ণ উপক্রান্তীয় মরুভূমি। থর মরুভূমি বিশ্বের সবচেয়ে জনবহুল মরুভূমিও বটে, যেখানে প্রতি বর্গ কিলোমিটারে 83 জন লোকের ঘনত্ব রয়েছে। ভারতের হিন্দু, জৈন, শিখ এবং মুসলিম উভয় সম্প্রদায়ের লোকই এখানে বাস করেন। রাজস্থানের মোট জনসংখ্যার প্রায় 40% থর মরুভূমিতে বাস করে। এখানে মোট 77টি গ্রাম আছে। এই থর মরুভূমির মধ্যে বৃহত্তম শহর হল বিকানির এবং জয়সালমীর, যা সম্পূর্ণভাবে মরুভূমির মধ্যেই অবস্থিত। থর মরুভূমিতে প্রাণ বৈচিত্র্যও নেহাত কম নয়। বৈচিত্র্যময় প্রাণীর মধ্যে রয়েছে গ্রেট ইন্ডিয়ান বাস্টার্ড, কৃষ্ণসার হরিণ, চিংকারা, শিয়াল মানে বেঙ্গল ফক্স, নেকড়ে এবং ক্যারাকাল। এছাড়াও সাইড ওয়াইন্ডার র্যাটলস্নেকের মতো সরীসৃপ, ফেনেক ফক্স, মিরকাট, ড্রোমেডারি এবং স্যান্ডগ্রাউস ও ল্যাপেট ফেস্ট শকুনের মতো পাখিও দেখতে পাওয়া যায় এখানে। এখন আমরা উটের গাড়ি নিলাম। এই যে দেখতে পাচ্ছেন উটের গাড়ি, 200 টাকা নিচ্ছে দুজনেরই। একই রাস্তায় ঘুরছি আমি বুঝতে পারছি, কিন্তু তাও আগের রুটটা যেমন সানসেট পয়েন্ট অবধি আমাদের ড্রপ করে দেবে, করে ওখান থেকে ওরা চলে যাবে, আরও 2-1টা ট্রিপ খাটবে। তারপরে সানসেট পয়েন্ট থেকে আবার সানসেট যখন হবে, শেষ হবে, তখন আমাদের এসে আবার তুলে নিয়ে যাবে। এটা হোটেলের প্যাকেজের সাথেই। আর ওখান থেকে আরও কিছুটা এগিয়ে আসলাম, বললাম একটু চলুন, আমাদের উটের পিঠে চড়তে ভালো লাগছে, হাঁটতে ভালো লাগছে। তার জন্য আর একটু কিছুটা এগিয়ে নিয়ে আসলো। এগিয়ে নিয়ে আসার জন্য 600 টাকায় রফা হলো। বার্গেনিং চলতেই থাকে, 500-600 টাকা রফা হয়ে যায়। তো এইগুলো একটু খেয়াল রাখবেন। আর একটা আলাদাই এক্সপিরিয়েন্স, কোনো এক দারুণ। কোনো এক যুগে, কোনো এক সময়, কয়েক হাজার বছর, কয়েক লক্ষ বছর আগে এখানে সমুদ্র ছিল। চারিদিকটা এত সুন্দর যে চোখ ফেরানো যাচ্ছে না। সেটাই সত্যি দারুণ লাগছে, দারুণ লাগছে। থর মরুভূমিতে গড় বার্ষিক বৃষ্টিপাত 100 থেকে 500 মিলিমিটার পর্যন্ত হয় এবং জুলাই থেকে সেপ্টেম্বর পর্যন্ত দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ুর সংক্ষিপ্ত সময়কালে এটি ঘটে। এরপর হোটেলে ফিরতে না ফিরতেই গান বাজনার আসর শুরু হয়ে গেল। এখানে এই রকম স্টেজ করা আছে, সাথে তাকিয়া ও গদি দেওয়া আছে বসা ও শোয়ার জন্য। স্টেজের নিচে চেয়ারও আছে বসার জন্য। এখানে রাজস্থানী কালচারাল শো দেখানো হয়, সাথে লাইভ গান বাজনা চলে এবং চা ও ভেজ পকোড়াও সার্ভ করা হয়। বেশ ভালো কাটবে আপনাদের এখানে সন্ধেটা। ডিনার করতে চলে আসলাম। এইখানে গান বাজনা হচ্ছে, আর তার উল্টো দিকে এখানে ডিনার, একদম জমজমাটি ডিনার, সম্পূর্ণটা রাজস্থানের আইটেম। নাম জিজ্ঞাসা করে লজ্জা দেবেন না প্লিজ। ইয়ে কে হ্যাঁ, কের সাংরি। আচ্ছা, তো বুঝতেই পারছেন এটা কের সাংরি। ইয়ে কারি, আর ইয়ে बेसन अड्डा, बेसन गट्टा का सब्जी। अच्छा, এটা गट्टे का सब्जी। और ये क्या? मिक्स वेज। এটা মিক্স ভেজ। এখানে কিন্তু সম্পূর্ণটাই ভেজ। এটা ডাল, তার সাথে এটা বাটি। আচ্ছা, ডাল বাটি
এখানে স্যালাড, এটা হচ্ছে চুরমা, আর এটা হচ্ছে রাইস, चपाती गुड़ घी আর ওদিকে চাপাটি আছে গুড় কি। এই হচ্ছে সম্পূর্ণ খাবারটা। রাজস্থানে কিভাবে খাবো আমি নিজেই জানি না, তো যাই হোক কিছু দিয়ে একটা কিছু খাই। এটা আলটিমেট ডাল বাটি চুরমা, এটাই হচ্ছে সব থেকে ফেমাস খাবার রাজস্থানের। গাট্টেকে সবজি দিয়ে রুটি খাই, রুটির উপর আবার ঘি ছড়ানো। বলিয়া খাবে। রাতে ঘুমিয়ে পড়েছিলাম এই 10টার কিছু পর। সকালে উঠে ফ্রেশ হয়ে চললাম ব্রেকফাস্ট খেতে। এখন সকাল 8:30 বাজে। সকালবেলায় রেডি হয়ে চলে এলাম ব্রেকফাস্টে। আজকে এদের বাফেট ব্রেকফাস্ট, দেখে নিন ব্রেকফাস্টে কী কী আছে। প্রথমেই আছে পোহা, তার সাথে একটা ছোলা, গরম গরম ফুলকো ফুলকো লুচি, তার সাথে কে আয়, এটা হচ্ছে ব্রেড টোস্ট করা, জ্যাম আর বাটার, আর সাথে চা। এই সব কিছু একটু একটু করে নিয়ে নিলাম মোটামুটি। বাঙালিদের তো লুচি প্রিয় বাঙালি, তাই প্রথমে লুচি খাই। আসলে কালকের খাবারটা হেভি হয়ে গেছিলো, দেখেছেন একটু হেভি হয়ে গেছিলো, ওই জন্য আজকে আর বেশি খেলাম না। এদের এখানকার খাবার টেস্ট ভালো, পুরোটাই নিরামিষ, কিন্তু খাবার টেস্ট খুব ভালো। আর টেন্টে একটা প্রবলেম আছে, সেটা হচ্ছে টেন্টে খুব মশা ঢুকে পড়ে। এই অঞ্চলে হোটেল খুব একটা নেই, তো যত টেন্ট দেখবেন সবারই একই অবস্থা, সেটা যে টেন্টই হোক। তো এই মশার ব্যাপারে একটু সচেতন থাকতে হবে। পারলে বাড়ি থেকে গুড নাইট কয়েল নিয়ে আসতে হবে, কারণ এরা কোনো কয়েল প্রোভাইড করে না, বাকি সব জায়গায় কয়েল প্রোভাইড করছিল। এখান থেকে আমরা চলে যাব বিকানির। আজকের পর্ব আমরা এখানেই শেষ করলাম। ডেজার্ট ক্যাম্প থেকে বিকানির যাওয়ার এবং বিকানিরের কিছু বিখ্যাত জায়গার গল্প নিয়ে ফিরে আসব আগামী সোমবার ঠিক সকাল 9টায়। ভিডিওগুলো যদি ভালো লাগে দেন লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব টু আওয়ার চ্যানেল। আজকের জন্য নমস্কার।